সকলকে জয় যিশু। একটি বিশেষ ঘোষণা, আগামীকাল থেকে আমার এই চ্যানেলে অডিও স্টোরি আসবে, যেখানে আপনারা বিভিন্ন সাধুদের জীবনী, মন পরিবর্তনের ঘটনা, অলৌকিক বিভিন্ন কাহিনী জানতে পারবেন। যে বই থেকে পাঠ করা হবে সেটির নাম সাধু ফ্রান্সিসের পুষ্পমালা, ফিওরেট্টি, দ্য লিটল ফ্লাওয়ার্স অফ সেন্ট ফ্রান্সিস বাই লিও শার্লি প্রাইস, পেঙ্গুইন, 1959। বাংলায় অনুবাদ মাইকেল মন্টু ডিকস্টা। প্রকাশক প্রভু যিশু গির্জা। প্রতিদিন এই অডিও স্টোরি ভোর 4টের সময় ইউটিউবে আপলোড হয়ে যাবে। আরও নতুন নতুন ঈশ্বরের বাণী, প্রার্থনা, গান, অলৌকিক কাহিনী জানার বা শোনার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকুন, যাতে আমি এভাবেই প্রভুর বাণী প্রচার করতে পারি, বহু মানুষের কাছে পৌঁছে দিতে আপনাদের সাহায্য আমার একান্ত প্রয়োজন। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি, তারা প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে প্রতিদিন যা কিছু আমি এই চ্যানেলে পোস্ট করব যাতে সেগুলি আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। ধন্যবাদ। আপনাদের সকলের দিন খুব ভালো কাটুক। পিতা পরমেশ্বর আপনাদের সকলকে সুখে রাখুক, শান্তিতে রাখুন, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। সকলকে জয় যিশু। সাধারণকালের পঞ্চদশ সপ্তাহ, শনিবার। প্রথম পাঠ প্রবক্তা মিখার গ্রন্থ, 2 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 5। ক্ষমতাশালী শাসকদের বিরুদ্ধে ঐশ্য ধিক্কার বাণী। হায় রে সেই সব মানুষ যারা শয্যায় শুয়ে শুয়ে অপকর্ম করার কথা ভাবে, অনর্থ করার মতলব আঁটে। ভোরের আলো ফুটতে না ফুটতে তারা তো তেমন অনর্থের কাজও করে থাকে, কেননা তা করার ক্ষমতা তাদের তো আছেই। কারো জমি জমার প্রতি লুব্ধ হলে তারা তো হাতিয়ে নেয়, কারো ঘরবাড়ি পাওয়ার ইচ্ছা হলে তারা তার নিজেদের দখলে আনে, সবই ছিনিয়ে নিয়ে যায় তারা। বাড়ির সঙ্গে বাড়ির কর্তাকেও, সম্পত্তির সঙ্গে সম্পত্তির মালিককেও। তাই ভগবান এই কথা বলছেন, আমি এখন এই গোষ্ঠীর লোকগুলোর এমনই অমঙ্গলের কথা ভাবছি যে তোমরা তোমাদের ঘাড় থেকে সেই জোয়াল আর নামাতে পারবে না, তোমরা আর মাথা উঁচু করে হাঁটতেও পারবে না। যে সময়টা আসছে সত্যিই তা তো হবে অমঙ্গলেরই সময়। সেদিন তোমাদের নিয়ে গান বাঁধা হবে, করুণ বিলাপের সুরে বলা হবে সেদিন, আমাদের চরম সর্বনাশ ঘটেছে। এখন আমাদের জাতির আপন দেশভূমি তুলে দেওয়া হয়েছে অন্যেরই হাতে। সে কি, আমাদের কাছ থেকে সবে কেড়ে নিয়ে আমাদের ওই যে জমি জমা তা কিনা ভাগ করে দেওয়া হয়েছে ওই ধর্মদ্রোহী লোকদেরই মধ্যে। আর তাই ভগবানের ভক্ত সমাবেশে এমন কেউই থাকবে না যে তোমাদের কারো হয়ে মাপার ফিতেটা কোনো ভূমিখণ্ডের ওপর ছুঁড়ে দিতে পারে। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত, ধুয়ো। ওগো ভগবান, দিন দুঃখীর কথা ভুলো না কোনো দিন। ওগো ভগবান, কেনই বা তুমি দাঁড়িয়ে থাকো দূরে, এমন করে লুকিয়ে থাকো সংকটের দিনে। দুর্জনের অহংকারে দেখো জ্বলে যায় দুঃখীর অন্তর, দুঃখী মানুষ ধরা পড়ে যায় তার নানা মতলবের ফাঁদে। ধুয়ো। ওগো ভগবান, দিন দুঃখীর কথা ভুলো না কোনো দিন। দুর্জন তার মনের বাসনা নিয়ে কত আস্ফালন করে, লোলুপ লোভী মানুষ ধর্ম নিন্দাই করে, ভগবানের প্রতি দেখায় অবহেলা। দুর্জন তো কত উন্নাসিক, কোনো কিছুতেই সে করে না ভূক্ষেপ। ঈশ্বর বলে কেউ নেই, এই তো তার ভাবনার সার কথা। ধুয়ো। ওগো ভগবান, দিন দুঃখীর কথা ভুলো না কোনো দিন। তার মুখে শুধু অভিশাপ, শুধু শাসানি ও প্রতারণা। তার কথার পেছনে লুকিয়ে থাকে অন্যায়, নষ্টামি। সে গ্রামগঞ্জের আশেপাশে ওত পেতে বসে থাকে, নির্জনে সে তো নির্দোষের প্রাণ হরণ করে। ধুয়ো। ওগো ভগবান, দিন দুঃখীর কথা ভুলো না কোনো দিন। সবই তো ওগো দেখতে পাও তুমি,
যেখানে যত দুঃখ ক্লেশ সব কিছুই তো লক্ষ্য রাখো তুমি, আর নিজের হাতেই তুলে নাও সেই ক্লেশ মোচনের ভার। ভাগ্যহীন মানুষ নিজেকে সঁপে দেয় তোমারই চরণে। অনাথ আতুর যারা, ওগো তুমি তাদের সহায়। ধুও ওগো ভগবান, দিন দুঃখীর কথা ভুলো না কোনো দিন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। খ্রিস্টের মধ্যে স্বয়ং ঈশ্বর ঘটালেন নিজের সঙ্গে পুনর্মিলন। সেই বাণী প্রচারের ভার আমাদেরই হাতে তিনি করলেন অর্পণ। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায়, পদ সংখ্যা 14 থেকে 21। যিশু হলেন ঈশ্বরের সেই বিনম্র সেবক প্রবক্তা ঈশাইয়া, যার কথা বলে গেছেন। সেদিন সমাজগৃহে যিশু বিশ্রামবারে একজন নুলোর হাত সারিয়ে তুলেছিলেন। তখন ফরিসিরা বাইরে গিয়ে যিশুর বিরুদ্ধে চক্রান্ত করতে বসলেন, কিভাবে তাকে ধ্বংস করা যায়। যিশু তা জানতে পেরে সেই জায়গা ছেড়ে চলে গেলেন। বহু লোক তাঁর পিছু পিছু চলল। তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তিনি তাদের সকলকেই সারিয়ে তুললেন। তবে তিনি দৃঢ়ভাবেই নিষেধ করে তাদের বলে দিলেন তারা যেন তাঁর সম্বন্ধে কোনো কথাই অন্য কারো কাছে না জানায়। এইভাবে সত্য হলো প্রবক্তা ঈশাইয়ার মুখ দিয়ে উচ্চারিত এই ঐশ্ববাণী, এই দেখো আমার সেবক, আমার মনোনীত জন, এ আমার একান্ত প্রিয়জন, আমার প্রাণের প্রীতিভাজন। আমি এর ওপর আমার আত্মিক প্রেরণার অধিষ্ঠান ঘটাবো। এ তো জাতি বিজাতির সবার কাছে ঘোষণা করবে ন্যায় নীতির বাণী। এ কখনো কলহ বিবাদ করবে না, চিৎকার করবে না। এর কণ্ঠস্বর পথে ঘাটে শোনা যাবে না কখনো। দোমড়ানো নলগাছ এ তো ছিঁড়ে ফেলবে না, নিভিয়ে দেবে না সলতের ধিকি ধিকি আগুন। এর প্রয়াসে যতদিন না ঘটে ন্যায় নীতির চূড়ান্ত বিজয়, একদিন জাতি বিজাতির মানুষ এরই ওপর আশা রাখবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।